কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দেশ বিদেশের মানুষের দানের পরিমাণ বেড়েই চলছে। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকেই প্রতিদিন দানের পরিমাণ বাড়ছে। 2015 সালে 6 মাসে মসজিদে পাওয়া গিয়েছিল মাত্র 65 লাখ টাকা। বছর চারেক ধরে সে দানের পরিমাণ কয়েক গুণ বেড়েছে। তাই এবছর মাত্র 3 মাসের ব্যবধানে গত 17 আগস্ট মসজিদের দান বাক্সে মিলেছে 7,22,13,046 টাকা। আরও মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। তাছাড়া মসজিদে প্রতিদিন হাঁস, মুরগি, গরু, ছাগল সহ নানান জাতের পশু ও ফল ফলাদি দান করেন অনেকেই। দানের এই টাকা কি করা হয় তা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। মসজিদ কমিটির কর্মকর্তা ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জেলা শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে 3 একর 88% জায়গা নিয়ে দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের অবস্থান। সুউচ্চ মিনার ও 3 গম্বুজ বিশিষ্ট 3 তলা পাগলা মসজিদটি অন্যতম ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে মনে করা হয়। এ মসজিদ ঘিরে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয় এ বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ বিদেশের মানুষ দান করেন। নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা এ মসজিদে দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসেও এ মসজিদে দান করেন। নারীরা সন্তান জন্ম দেওয়ার পর পাগলা মসজিদে এসে নামাজ আদায় ও দান করেন। গভীর রাতে দূর দূরান্ত থেকে বাস ও মাইক্রোবাস যোগে এসে মুসলিম, হিন্দু সহ সকল ধর্মের নারী পুরুষ গোপনে এ মসজিদে দান করেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এদিকে পাগলা মসজিদের দানের এত টাকা কি করা হয় এমন প্রশ্ন অনেকেই করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা যে যার মতো করে নানান প্রশ্ন তুলেছেন। 115 কোটি টাকা দিয়ে দৃষ্টিনন্দন মসজিদ ও আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাবৎকাল পর্যন্ত এই মসজিদে দানের টাকা কত হয়েছে তা প্রকাশ করা না হলেও একাধিক সূত্র জানিয়েছেন মসজিদের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকার চেয়েও বেশি টাকা জমা রয়েছে। আগে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র রোগীদেরকে টাকা দেয়া হলেও আপাতত কোনো খাতে সে টাকা ব্যয় করা হচ্ছে না। কারণ 115 কোটি টাকা ব্যয়ে মসজিদ ও আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণই বর্তমান মসজিদ কমিটির মূল লক্ষ্য। মসজিদটি 6 তলা থাকবে, যেখানে প্রতি তলায় 5,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আর মসজিদের প্রাঙ্গণে আরও 10,000 সহ মোট 40,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এছাড়া 120 ফুট উচ্চতার দৃষ্টিনন্দন মিনার থাকবে। একাডেমিক ভবন, অতিথিশালা ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহ আধুনিক অনেক কিছুই থাকবে বলে জানা গেছে।